ভারত এবং আমেরিকার সম্পর্কের সবথেকে ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেটা করে দেখিয়েছেন সেটা গত 17 বছরে কোনো রাষ্ট্রপতি করতে পারেনি। হ্যাঁ, 17 বছর ধরে অপেক্ষায় ছিল এই দিনটির জন্য, আর ডোনাল্ড ট্রাম্প সেটা করে দেখিয়েছেন। আর আপনারা বিশ্বাস করুন, আগামী দিন ভারত এবং আমেরিকার সম্পর্ক কোন পর্যায়ে যাবে সেটা আপনারা দেখতে পাবেন, যেখানে দুই দেশের মধ্যে এমন সব এগ্রিমেন্ট হতে দেখবেন যেটা আমেরিকা ইউরোপের মতো ভালো সম্পর্ক রাখা দেশগুলির সঙ্গেও করেনি। কেন এমনটি বলছি সেটা এই তথ্য থেকেই আপনারা জানতে পারবেন। আসলে আপনারা সবাই কম বেশি জানেন 2008 ভারত এবং আমেরিকার জন্য একটা ঐতিহাসিক বছর ছিল। কারণ 2008 সালে আমেরিকা ভারতের উপর যতগুলি প্রতিবন্ধকতা লাগিয়েছিল, যেটা পরমাণু পরীক্ষা করার জন্য, সেই সব প্রতিবন্ধকতা বাতিল করে দিয়েছিল। সেই সঙ্গে ভারতের সঙ্গে এমন একটি ঐতিহাসিক চুক্তি করেছিল যেটার জন্য সেই সময় ভারতের গদিতে থাকা সরকার মুশকিলে পড়ে গিয়েছিল। সেটা হলো ইন্দো ইউএস চুক্তি। আর হ্যাঁ, সেই সময় মনমোহন সিংয়ের সরকার চাপে পড়ে গিয়েছিল, কারণ সরকার চাইছিল এই চুক্তি হোক, কিন্তু কমিউনিস্ট পার্টি ভারতের এই চুক্তি হতে দিতে চায় না। সেই জন্য তারা সরকারের উপর থেকে তাদের হাত সরিয়ে নেয়। কিন্তু সেই সময় কোনো প্রকারে সরকার টিকে যায় এবং ভারত আমেরিকার মধ্যে সেই চুক্তিটি সম্পূর্ণ হয়ে যায়। তবে 2008 থেকে 2025 পর্যন্ত 16-17 বছর ধরে সেটার উপর আগে গিয়ে কোনো রকম আলোচনা হয়নি, কারণ চুক্তি তো হয়ে গিয়েছিল, কিন্তু সেই চুক্তি অনুযায়ী ভারত পরমাণু টেকনোলজি পাচ্ছিল না, না এমন কোনো সাহায্য যেটাতে ভারত পরমাণু ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারে। আর সেটার সবথেকে বড় কারণ ছিল একে অপরের প্রতি ভরসা। না ভারতের উপর সম্পূর্ণ ভরসা করতে পারছিল আমেরিকা, না ভারত আমেরিকার উপর। কারণ আমেরিকার সর্বদাই এটা ভয় ছিল ভারত আগে গিয়ে তাদের টেকনোলজি না রাশিয়াকে শেয়ার করে দেয়, আর ভারত এটা ভরসা পাচ্ছিল না আমেরিকা আগে গিয়ে ধোঁকা না দিয়ে দেয়। এই জন্যই দেশ দুটির মধ্যে সম্পর্ক সেই পর্যায়ে যায়নি যেখানে পৌঁছানোর প্রয়োজন ছিল। কারণ দেশ দুটি গণতান্ত্রিক বিষয়ে সারা বিশ্বের দুটি প্লেয়ার। একটি সারা বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, আরেকটি বিশ্বের সবথেকে পুরাতন গণতান্ত্রিক দেশ। এই জন্যই দেশ দুটির মধ্যে শুরু থেকেই ভালো সম্পর্ক হওয়া প্রয়োজন ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তবে এখন ডোনাল্ড ট্রাম্প সব কিছু পরিবর্তন করে দিয়েছেন। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমেরিকার এনার্জি দপ্তর ঘোষণা করেছে তারা আমেরিকার একটি কোম্পানি হলটেককে অনুমতি দিয়েছে তারা ভারতের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু কেন্দ্র নির্মাণ করতে পারবে। আর মনে করা হচ্ছে এনার্জি দপ্তরের অনুমতি পাওয়ার পর হলটেক ভারতের মধ্যে টাটা বা এলএনটি কোনো একটি কোম্পানির সঙ্গে মিলে পরমাণু কেন্দ্র নির্মাণের কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। আর এটাই ভারতের জন্য একটা বিশাল বড় খুশির খবর, যেখানে ডোনাল্ড ট্রাম্প এক প্রকার ভারতকে উপহার দিয়েছেন। সেটার কারণ ভারতকে যদি ভবিষ্যতে ক্লিন এনার্জির দিকে যেতে হয়, যেটা আগামী ভবিষ্যতে হবেই, কারণ আগামী দিনে আপনি কয়লা থেকে শক্তি উৎপাদন করতে পারবেন না, সেটা থেকে ইলেকট্রিক প্রস্তুত করতে পারবেন না, কারণ প্রথমত কয়লা থেকে কম ইলেকট্রিক উৎপন্ন হয়, দ্বিতীয়ত কয়লা থেকে পরিবেশ দূষণ বেশি হয়ে থাকে। আর আগামী ভবিষ্যতে এটাই প্রধান কারণ হবে যে দেশ, সেটা যে কোনো দেশই হতে পারে, যে কয়লা থেকে ইলেকট্রিক প্রস্তুত করবে তার উপর প্রতিবন্ধকতা লাগানো হবে। শুধু তাই নয়, যে দেশ এই কয়লা থেকে ইলেকট্রিক নির্মাণ করবে সেই দেশের দ্রব্যের উপর অতিরিক্ত ট্যাক্স লাগানো হবে। সেই জন্য কয়লা থেকে ইলেকট্রিক প্রস্তুত করা যে কোনো দেশের জন্য সুবিধা হবে না। তো কয়লা থেকে ইলেকট্রিক প্রস্তুত করবেন না তো কিসের মাধ্যমে করবেন? সৌরশক্তি ব্যবহার করবেন? তা কিন্তু নয়। প্রথমত সেটা খুবই খরচ সাপেক্ষ, দ্বিতীয়ত সেটাতে সোলার প্যানেল প্রতিস্থাপন করতে অনেকটা জায়গার প্রয়োজন। এই জন্যই সবথেকে ভালো উপায় হলো নিউক্লিয়ার এনার্জি, যেখানে সামান্য জায়গাতেই নিউক্লিয়ার প্রতিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে ইলেকট্রিক শক্তি প্রস্তুত করতে পারবেন। সেটাও আবার খুব কম খরচে এবং পরিবেশ সহায়ক। কিন্তু সমস্যা হলো পরমাণু প্ল্যান্ট থেকে যে শক্তি প্রস্তুত করা হয় সেটাতে ভরসা করতে পারছে না ভারতের মানুষ, কারণ একটি ছোট্ট ভুলে সেই পরমাণু কেন্দ্র থেকে ক্ষতিকারক রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে, যেটার কারণে সেই এলাকার একটি বড় অংশে রেডিয়েশনের কারণে বরবাদ হয়ে যেতে পারে। আর যখন কোনো এক জায়গায় রেডিয়েশন ছড়িয়ে পড়ে তখন সেখানে 50 থেকে 60 বছর ধরে মানুষ বসবাস করতে পারে না, আর 100 বছর পর্যন্ত সেখানে কোনো প্রকার কৃষিকাজ করতে পারবে না, না অন্য কোনো প্রকার কাজ। সেই রেডিয়েশন এতটাই বিপজ্জনক হয়ে থাকে। কিন্তু এই সমস্যার একটি সমাধান আছে, আর সেটা হলো আমেরিকার নিউক্লিয়ার টেকনোলজি। আপনারা অনেকেই হয়তো মানতে চাইবেন না, তবুও বলছি, আমেরিকার নিউক্লিয়ার টেকনোলজি বিশ্বের সবথেকে বেস্ট এবং সুরক্ষিত। যদিও খরচ খুবই বেশি হয়ে থাকে, তবে সেটা খুবই সুরক্ষিত। আর সেটার মূল লক্ষ্যই হলো সাবধানতা, তারপরেই গিয়ে খরচ করা হয়ে থাকে। এই জন্যই আপনারা খেয়াল করবেন 17 বছর হয়ে গিয়েছে আর রাশিয়া ভারতকে খোলাখুলি অফার দিয়ে রেখেছে, ভারত যতগুলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করুক না কেন রাশিয়া ভারতকে টেকনোলজি দেবে, ইউরেনিয়াম সেটাও কম দামে দিয়ে দেবে, প্রয়োজনে সকল সুবিধা উপলব্ধ করবে ভারতের জন্য রাশিয়া, যেখানে ইলেকট্রিকও কম খরচে প্রস্তুত হবে। তবুও 20-25 বছরে ভারত একটি রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছে, আর সেটা হলো কুদানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট। সেটা ছাড়াও 2-1টি ছোট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রস্তুত করা হয়েছে, তবে সেগুলিতে খুব বেশি প্রাধান্য নেই রাশিয়ার টেকনোলজির। আর রাশিয়ার নিউক্লিয়ার টেকনোলজির থেকে
কয়েক গুণ এগিয়ে আমেরিকার নিউক্লিয়ার টেকনোলজি। এই জন্যই মনে করা হচ্ছে আমেরিকার কোম্পানি হলটেক যারা ভারতে আসতে চাইছে তাদেরকে নিয়ে ভারত খুবই উৎসাহিত, কারণ হলটেক কোম্পানি দ্বারা ভারত বেশি করে আমেরিকার টেকনোলজি ব্যবহার করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করতে পারবে, সেই সঙ্গে বেশি করে ইলেকট্রিক প্রস্তুতও করতে পারবে, সেটা আবার সব থেকে সুরক্ষিত হবে। তবে বিষয়টি কেবল ইলেকট্রিক প্রস্তুত করা নয়, এটা ভারতের জন্য একটা বিশাল কূটনৈতিক জয়। কারণ যখন আপনি কোনো দেশের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করতে চলেছেন, তার মানে আপনি সেই দেশকে আপনার সব থেকে আধুনিক এবং গোপনীয় টেকনোলজি দিতে চলেছেন, কারণ নিউক্লিয়ার টেকনোলজিকে টেক্কা দেওয়ার মতো কোনো টেকনোলজি আজ পর্যন্ত নির্মাণ হয়নি। এই জন্যই মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ ভারতকে নিউক্লিয়ার সুবিধা দেওয়ার থেকে দেশ দুটির মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করা, যাতে করে ভবিষ্যতে আমেরিকা বা ভারতে যে কোনো প্রকার রাষ্ট্রনেতা আসলেও দেশ দুটির মধ্যে সম্পর্ক খারাপ না হয়। সেটা সব থেকে ভালো উদাহরণ হলো জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প যেখানে 2016 থেকে 2020 পর্যন্ত ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিলেন, সেখানে জো বাইডেন সেটা পুরোটাই নষ্ট করে দিয়েছেন। এই জন্যই ট্রাম্প আগামী 4 বছরে এমন সব পদক্ষেপ নেবেন যেটাতে ভারত আমেরিকার সম্পর্ক অটুট হয়ে ওঠে। বিশেষ করে ভারতবাসীকে এটা বিশ্বাস করাতে চাইছেন আগামীতে আমেরিকাতে যে কোনো রাষ্ট্রপতি আসুন না কেন, চিন্তার কোনো কারণ নেই, কারণ আমেরিকা ভারতকে ধোঁকা দিতে পারবে না। এই জন্যই তিনি সম্পর্ক মজবুত করার দিকে বেশি করে জোর দিয়েছেন। সেখানে কেবল নিউক্লিয়ার টেকনোলজিই নয়, ভবিষ্যতে স্টেলথ টেকনোলজির সঙ্গেও আরও অন্যান্য টেকনোলজি আমেরিকা ভারতকে দেবে। সেই সঙ্গে ভারতের ইনভেস্টমেন্টের উপরও জোর দেওয়া হবে, যাতে করে আমেরিকা এবং ভারতের যে অর্থব্যবস্থা সেটাও একে অপরের সঙ্গে জুড়ে থাকে। আর সেটার ইঙ্গিত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি দিয়েই দিয়েছেন কিছুদিন আগে, যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ট্রাম্প ভারতের উপরে যে ট্যারিফ অর্থাৎ ট্যাক্স লাগাচ্ছে সেই বিষয়ে আপনার মতামত কী, তখন তিনি জানান ট্যারিফ বা ট্যাক্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু ট্রাম্পের যে সর্বোপরি দূরদর্শিতা সেটা ভারতের বিদেশ নীতিতে ঠিকঠাকভাবে কাজ করে, ভারতের যেটা প্রয়োজন সেটাতেই সঠিক কাজ করে। এই জন্যই ট্যারিফ বা ট্যাক্স বিষয়টি কিছু সময়ের জন্য একদিকে রেখে দেখুন, বাকি সব কিছু ট্রাম্প সেটাই করছে যেটাতে ভারতের সুবিধা হয়। আর কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প দ্বারা ভারতকে দেওয়া F-35 বিমানের অফার আর এখন নিউক্লিয়ার প্ল্যান্ট নির্মাণের সিদ্ধান্ত দুটি দেখিয়ে দিয়েছে এস জয়শঙ্কর মহাশয় যে কথাটি বলেছিলেন সেটা কতটা সঠিক। আর আপনারা প্রস্তুত থাকুন, এমনই বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে আমেরিকার প্রশাসন ভারতকে নিয়ে। এই জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।